নিউ ইয়র্ক ফিরতেই শুভর কাছে ফিরে আসছে আদ্রিত সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। দেখা যায় গল্পের শুরুতেই যে শুভর মনটা একদম ভালো নেই। হঠাৎ করেই দেখা যায় আদ্রিত আর শুভর যে ছবিটা ছিল সেটা পড়ে যায়, আর তার ওপর সিঁদুর কৌটোটা পড়ে গেছে। এই দৃশ্য দেখার পরেই শুভ বারবার ভাবতে থাকে এমনটা কেন হলো, কোনো দিন তো এরকম হয়নি। কেমন যেন মনের মধ্যে একটু সন্দেহ হচ্ছে, শেষ পর্যন্ত সব ঠিক থাকবে তো? আমি আদ্রিতের স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো তো? খুব ভয় হয় মাঝে মধ্যে, যদি আমার কিছু হয়ে যায়। এর মধ্যে আদ্রিত, এর মধ্যে মোহনা আর মোহনার মা তিনজন মিলে নিউ ইয়র্কে চলে এসেছে। আদ্রিত তো এয়ারপোর্টে এসেই ভাবতে থাকে এই এয়ারপোর্টটা আমার এত চেনা লাগছে কেন। বারবার মনে হচ্ছে আমি যেন এই এয়ারপোর্টে কত দিন ধরে যাতায়াত করেছি, কিন্তু এমনটা মনে হওয়ার কারণটা ঠিক কী বুঝতে পারছি না। এমন তো হওয়ার কথা না। অন্যদিকে দেখা যায় যে আদ্রিতের জন্য অপেক্ষা করছিল মোহনা, আর বলে কি ব্যাপার, তোমার জন্য অপেক্ষা করছে আয়ান, চলো। এই শহর না তুমি চেনো না আমি চিনি, আমাদেরকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। এরপর ফোন করেছে দাদাকে আর বলে কিরে দাদা, তুই তো আমাদের রিসিভ করতে আসলি না এয়ারপোর্টে। এরপর মিস্টার সেন বলে আসলে আমার একটু দেরি হবে রে, আমি একটা মিটিংয়ে বিজি আছি। তুই চিন্তা করিস না, আমি গাড়ি পাঠিয়ে দিয়েছি, তুই গাড়িতে করে বাড়ি চলে যা, বাকিটা আমি সামনে নেব। এরপর আদ্রিতকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয় মোহনা। তার মধ্যেই আদ্রিতের মাথায় খুব পেইন হতে থাকে। এদিকে দেখা যায় কেশবকে নিয়ে বেরোবে বলে ঠিক করেছে সুমিত, কিন্তু তখনই পূরবী এসে বলে কি ব্যাপার বলতো, তুই রোজ দিন এই সময় কোথায় যাস কেশবকে নিয়ে? সুমিত তখন বলে আসলে কেশব একটু ঘুরতে যেতে চায়, তাই ওকে নিয়ে এই সময়টায় যাই আর কি। পূরবী বলে মানেটা কি? হ্যাঁ, ও কি তোকে বলতে পারে, মানে বলছে? সুমিত বলে আরে কাকা ভাইপোর সম্পর্ক একটু না বুঝলে হয়। একে একে সবাই এগিয়ে আসে, আর তখনই রঞ্জিনী বলে ব্যাপার স্যাপার কিন্তু খুব একটা ভালো লাগছে না, ঠিক করে বল কোথায় গিয়েছিলিস তুই? সুমিত বলে আরে কি যে বলো না, কোথায় আর যাবো, এদিক ওদিকে একটু হাঁটার চলা করছিলাম আর কি। তার মধ্যেই সবাই এসে চেপে ধরেছে। শুভ এসে বলে আরে আমিও ওকে বলেছিলাম কেশবকে একটু ঘুরিয়ে নিয়ে আসতে, এই সময়টায় কেশব একটু বাইরে যায়, একটু ঘুরতে চায়, তাই আর কি। রঞ্জিনী বলে আচ্ছা আচ্ছা এই ব্যাপার। এর মধ্যেই সেবন্তী বলে এই আজকে তো একটা স্পেশাল ডিনারের কথা ছিল তাই না? তখনই শুভ বলে হ্যাঁ মা, আজকে সেই স্পেশাল ডিনারের কথা, চিন্তা করো না আমি সব কিছু করে দিচ্ছি। এরপর সুমিতকে সাইডে নিয়ে গিয়ে বলে কি ব্যাপার, তুই কোথায় যাচ্ছিলিস আর এরকমভাবে কতদিন চলবে বলতো? তখন সুমিত বলে আসলে কি বলতো, এখন তো ঋতুর ছুটি হওয়ার সময়, মানে তুলির ছুটি হওয়ার সময়, তাই ভাবছিলাম যে তুলিকে যদি নিয়ে আসতে পারতাম। কিন্তু শুভ তখন বলে এই রকমভাবে তুলির সাথে সম্পর্কটা কতদিন কন্টিনিউ করবি? একটা না একটা সময় তো ঠিকই ধরা পড়ে যাবি। আমার মনে হয় এবারে তোদের কিছু একটা ভাবা উচিত। সুমিত বলে জানি না কি ভাববো, তবে চেষ্টা করছি। তার মধ্যে ঋদ্ধি এসে বলে কি ব্যাপার, এত কথা কিসের? বৌদি আর দেওরের মধ্যে মনে হচ্ছে কোনো গোপন কনভারসেশন হচ্ছে। তা কি কনভারসেশন হচ্ছে আমরা কি জানতে পারি না? শুভ বলে আরে ধুর, গোপন কেন হতে যাবে, আমি তো নর্মালি কথা বলছিলাম। তার মধ্যেই চলে এসেছে জিনিয়া। জিনিয়া এসে বলে আরে শুভ, বলছি কেশব কোথায় গো, ওকে তো দেখছি না, ওর জন্য আমি খুব সুন্দর একটা জিনিস এনেছি। এরপর চলে এসেছে তুলি। জিনিয়া আসা মাত্রই জিনিয়াকে সবাই অনেক বেশি কেয়ার করতে থাকে, ভালোবাসতে থাকে, যা দেখার পর তুলির মনে হয় এই বাড়িতে জিনিয়াকেও সবাই কত ভালোবাসে, কিন্তু আমাকে কি এরা অ্যাকসেপ্ট করতে পারবে? আমি তো এই বাড়ির একজন আশ্রিতা, হয়তো আমাকে মেনে নিতে পারবে না, জানি না কি হবে। তবে শুভদি অনেক মনের জোর দেয়, এটুকু তো স্বীকার করতেই হবে। এদিকে আদ্রিত তো ঘরে গেছে, সেখানে গিয়েও মনটা খুব উতলা হতে থাকে। আর এদিকে সেন্ট মার্টে যাবে বলে ঠিক করেছিল শুভ, কালকে একটা মিটিং আছে, তার জন্য মিস্টার সেনকে ফোন করছিল বাড়ির ফোনে। আর যখনই বাড়ির ফোনে ফোন করেছে, ফোনটা বাজছিল, ফোনটা এসে ধরেছে আদ্রিত। শুভ তখন বলে হ্যালো। যেই না আদ্রিত হ্যালো বলেছে, অমনি গলার স্বরটা শুনে মনে হয় শুভর এই গলার স্বর তো আমার চেনা, এ তো আদ্রিতের গলার স্বর। কিন্তু যেই মানুষটাই পৃথিবী থেকেই চলে গেছে, তার গলার স্বর আমি কি করে শুনতে পাবো? কোথাও একটা ভুল হচ্ছে হয়তো। কিন্তু আদ্রিতেরও একই জিনিস মনে হয় যে এই গলার স্বরটা তার চেনা। এই করতে করতে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। শুভ হ্যালো হ্যালো করে যাচ্ছিল, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। মোহনা এসে আদ্রিতকে ভালো করে ধরে বিছানায় শুয়ে দেয় আর বলে দেখলে মা, ও এখানে আসার পর থেকেই কেমন একটা করছিল, আমার কেন জানি না মনে হচ্ছে ও হয়তো এই শহরকে চেনে জানে। তখন মোহনার মা বলে জানি না সত্যি আয়ানার সাথে যে কি হচ্ছে বোঝার উপায় নেই।
এদিকে সবাই মিলে আদ্রিতকে নিয়েই ভাবছিল। পূরবী তখন বলে, আদ্রিত তো আর আমাদের মাঝখানে কোনো দিন ফিরবে না। আমাদেরকে ছেড়ে সে অনেক দূরে চলে গেছে, আর ফেরারও নয়। আমাদেরকে এখন নিজেদের জীবনে বিজি থাকতে হবে। যত বিজি থাকতে পারবো তত আরও তাড়াতাড়ি করে সব কিছু ভুলতে পারবো, না হলে তো কোনোভাবেই কোনো কিছু সম্ভব না। এর মধ্যে মনে মনে একটা কথাই ভাবতে থাকে শুভ, যেভাবেই হোক আমাকে বিজনেসটা দাঁড় করাতেই হবে, যত কষ্টই হোক না কেন। শুভ তো চলে গেছিল বাইরে সেন্ট মার্টে যাবে বলে। ঠিক তখনই আদ্রিত পেছন থেকে ফলো করতে থাকে শুভকে, কিন্তু মাঝখানে আদ্রিত হোঁচটকে পড়ে যায় আর শুভও সেখান থেকে বেরিয়ে যাচ্ছে।